কিনতে তো, আমার বাবা তো বিশাল মুদিখানা দোকান ছিল, মাল আনতে যেত নি, সীতাভোগ আনতাম মিহিদানা। আমার বাবা না, আমাদের ক্ষমতা ছিল না যে টুকরিতে হাত দিই, আমি টুকরিতেও হাত দিতে পেতাম না। সীতাভোগ মিহিদানা তখন সেই ঝুড়ির মতন মাসের বেতের পাওয়া যেত জানিস, সেই শাল পাতা দিয়ে বেঁধে বাবা দু হাতে দুটি আনতো, আর মুনিশ পিছনে পিছনে আসতো, সে আমের টুকরিটি নিয়ে আসতো, আম সবাইকে গোটা গোটা। আর সীতাভোগ মিহিদানা আমরা হাত দিতে পেতাম না। আমার মাকে ডাকতো, বাসন্তী একবার থালাটা নিয়ে এসো। থালা নিয়ে আসতো, সেই শাল পাতাগুলোকে একটা একটি করে খুলতো বাবা, নিয়ে সবারই ওই থালায় জানিস ভাগ করে করে দিত, নি শাল পাতায় আমাদেরকে দিত। এত আর বাটি করতে হবে না, কাজের মেয়ে রেগে যাবে এত বাটি ধুতে। নিয়ে সেই এতটা করে মিহিদানা, এতটা করে সীতাভোগ সবাইকে ভাগ করে দিয়ে দিত। আর বাবার বাটিটা আমরা মাকে বলতো রেখে দাও, ওইটাও না আমি রাতে খাবো, বাবা দিনের বেলায় কিচ্ছু খেত না, যা কিছু খেত সব রাতে, তাতে যে যা দিয়ে যেত। কেন উল্টো, কেন লোকে দিনে খায় রাতে উপোস দেয়? হ্যাঁ, বাবা ভাত খাওয়া হয়ে গেলে বাবা আর কিছু খেত না, ভাতের সঙ্গে আম, মাছ, দুধ এইসব খেত। হ্যাঁ, মিষ্টি জাতীয় কিছু খেত না। বাবা মাছের মাথা খেত, বড় বড় মাছের মাথাগুলি বাবা খেত, আমরা সেই কাঁটাগুলি চুষতাম, বাবা ফেলতো, কারণ আমরা আমাদেরকে মাছ দিত, মাছের মাথা আমরা খেতে চাইতাম না। বাবা আগে বড় মাছের মাথা গিলিটি কেবল খেত, চুষে নিত কেবল গিলিটি, গোটা মাছই থাকতো, নিয়ে যে খাবি খাতা। আমরা সেগুলো পুড়িয়ে খেয়ে নিতাম বাবার কাছে পাত্র থেকে, বাবা পাত্রে রেখে দিত, সব ওর থাকতো।